13 মিনিট রিটেন সিরিজের আজকে হচ্ছে আমাদের 2 নম্বর কোশ্চেন নাম্বার 2। তো 2 নম্বর কোশ্চেনে কোনটা নিয়ে আলোচনা করবে একটু দেখি। এখানে বলা হয়েছে, আচ্ছা আমি একটু বলি, এই কোশ্চেনটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামক চক্রগতির ব্যাসার্ধ এইখান থেকে নেওয়া। তো এইটা প্রিভিয়াস আইআইটি থেকে নেওয়া একটা কোশ্চেন, এটা আইআইটিতে এসেছিল। সো কিন্তু কোশ্চেনটা খুবই ইজি, যেহেতু ইজি সেক্ষেত্রে বুয়েটের জন্য এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যান্ড কোশ্চেনটা শুধু ডিরেক্ট কমন পড়বে এইটা আমাদের উদ্দেশ্য না, আমাদের ইন্টেনশন হলো আমরা এই কোশ্চেনটা সলভ করার মাধ্যমে আমাদের কনসেপ্টটাকে একদম ক্লিয়ার করে ফেলবো। সেক্ষেত্রে এই টাইপের কোশ্চেন যদি বা কাছাকাছি কোনো কোশ্চেন যদি বইটা আসে আমরা যেন সলভ করতে পারি। তো এখানে বলা হয়েছে হচ্ছে একটা বড় ডিস্ক, আমি একটু কালার চেঞ্জ করি, ওকে, একটা বড় ডিস্ক যেটার ব্যাস না, এটা হবে অ্যাকচুয়ালি ব্যাসার্ধ, কোশ্চেনের টাইপিংয়ে ভুল আছে, যেটার ব্যাসার্ধ হচ্ছে 2r, আর একটা ছোট ডিস্ক যেটার ব্যাস হচ্ছে 2r, ওকে, যেটার ব্যাস 2r। তো যেটা বলছে যে একটা বড় ডিস্ক থেকে ছোট ডিস্কটাকে অপসারণ করা হলো, মানে বিষয়টা এরকম যে এইটা যদি আমাদের একটা বড় ডিস্ক হয় যেটার ব্যাসার্ধ 2r, তার মানে এখান থেকে এই পর্যন্ত হবে 2r, এটা হবে 2r। এরপরে যেটা করছে যে এখান থেকে 2r ব্যাসার্ধ নিয়ে ডায়ামিটার নিয়ে আর একটা ছোট ডিস্ক নিছে, এই অংশটুকু এই বড় ডিস্ক থেকে কেটে ফেলা হয়েছে, এই জিনিসটাকে কেটে ফেলা হয়েছে। তো এটাকে কেটে ফেলা হয়েছে এবং এটার এটার ডায়ামিটার ছিল হয়েছে 2r, এই পুরাটা 2r, তার মানে এটার ব্যাসার্ধ হবে r। হ্যাঁ, তো আমরা যদি এটাকে একটু ভালো করে দেখার চেষ্টা করি, এখানে চিত্রটা দেওয়া আছে, ওকে, এখানে চিত্রটা দেওয়া আছে, চিত্রটাতে এখানে বলা হয়েছে এখান থেকে এই পর্যন্ত বাইরে একটা বড় ডিস্ক, এইটা, হ্যাঁ, এই বড় ডিস্কের হয়েছে ব্যাসার্ধ 2r। এরপরে এই বড় ডিস্কের ভিতর থেকে একটা ছোট্ট ডিস্ক কেটে নেওয়া হয়েছে যেটার ব্যাসার্ধ হয়েছে শুধু r, এই যে r। হ্যাঁ, দেন বলছে যে জিনিসটা থাকলো ওইটার এই পয়েন্ট হয়েছে ও আর এই পয়েন্ট হয়েছে পি, দেন ও এবং পি, এই যে পি এর সাপেক্ষে যদি জড়তার ভ্রামক বের করি সেটা হবে আইপি, অ্যান্ড ও এর সাপেক্ষে জড়তার ভ্রামক বের করলে সেটা হবে আইও। দেন এই দুইটার অনুপাত কত হবে এটা বের করতে বলছে। কোশ্চেনটাকে আমরা যদি একটু 3D শেপে নিয়ে দেখার চেষ্টা করি, এইটা হবে অনেকটা এরকম যে এইটা হচ্ছে আমাদের একটা নিরেট ডিস্ক, যেটার ভিতর থেকে আমরা একটা ডিস্ক কেটে নিয়েছি যেটার রেডিয়াস হচ্ছে r, আর আমাদের বড় ডিস্কটার রেডিয়াস হচ্ছে 2r। এখন আমাদের এই যে এই পয়েন্টটা হচ্ছে ও পয়েন্ট, আচ্ছা এই পয়েন্টটা হচ্ছে ও পয়েন্ট, এবং এই পয়েন্টের সাথে এই যে এক্সিসগুলো হচ্ছে ও পয়েন্টে ডিস্কের যে সারফেসের সাথে একদম পারপেন্ডিকুলার এক্সিস, আর এইটা হচ্ছে পি পয়েন্টে ডিস্কের সারফেসের সাথে একদম পারপেন্ডিকুলার এক্সিস। তো ও পয়েন্ট বরাবর যে পারপেন্ডিকুলার এক্সিসটা সেটার সাপেক্ষে আমাদের জড়তার ভ্রামক হচ্ছে আইও, আর এই বরাবর যে এক্সিসটা এটার সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে আইপি। দেন আমাদের কোশ্চেন হচ্ছে আইপি অ্যান্ড আইও এদের অনুপাত কত। তো এখন আমরা সলভ করি। করার জন্য এটাকে আমি একটু জায়গাটা বের করি, আচ্ছা এখানে রাখলাম। তো ডিস্কের জড়তার ভ্রামক বের করার সূত্রটা কি? ডিস্কের জড়তার ভ্রামক বের করার সূত্র হলো, আমাদের এখানে দুইটা জিনিস জানতে হবে। একটা হইছে ডিস্কের সেন্টার দিয়ে সারফেসের সাথে পারপেন্ডিকুলার কোনো এক্সিস থাকে, তাহলে সেন্টার দিয়ে সারফেসের সাথে পারপেন্ডিকুলার কোনো এক্সিস থাকে, সেক্ষেত্রে জড়তার ভ্রামক বের করার সূত্র I = ½ mr²। আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে প্যারালাল এক্সিস থিওরাম হলো, এটা যদি আমাদের একটা ডিস্ক হয় যেটার রেডিয়াস হচ্ছে r, মাস হচ্ছে m, এবং সেন্টার দিয়ে আমরা এই বরাবর যদি একটা জড়তার ভ্রামক বের করতে চাই সেটা হচ্ছে আমাদের ½ mr², এইটা। আর আমরা যদি এখানে একটা জড়তার ভ্রামক বের করতে চাই, এখান থেকে জড়তার ভ্রামকটা এই এক্সিসের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের এইটা হবে হচ্ছে, এটাকে আমি দিলাম হচ্ছে আই প্রাইমটা হবে হচ্ছে এই যে ডিস্কের ভরকেন্দ্র বরাবর এক্সিসটা এটার সাপেক্ষে যে জড়তার ভ্রামক সেটার সাথে জাস্ট এই ডিস্টেন্স যদি আমার হয় আর, যেহেতু এটা রেডিয়াস আর, তাহলে ওইটার সাথে mr²
যোগ হবে, এটাই আমাদের প্যারালাল এক্সিস থিওরেম। এটা তোমরা জানো, যেহেতু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ, আমি ভালো করে বলতেছি না। প্লাস এম আর স্কোয়ার, জাস্ট এই দুইটা জিনিস জানলে আমরা ম্যাথটা ইজিলি সলভ করে ফেলতে পারবো। তো আমি এটা মুছে দিচ্ছি, এইটা থাক, সমস্যা নাই, এটা থাক। ওকে, এখন আমি প্রথমে যেটা করবো, এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা একদম পুরা ডিস্কটা নিয়ে চিন্তা করবো। এটা হচ্ছে, আমি মনে করি এটা আমাদের বড় ডিস্কটা, এটা হচ্ছে বড় ডিস্ক। হ্যাঁ, তো এই বড় ডিস্কের জন্য আমরা যদি, এটা হচ্ছে সেন্টার ও পয়েন্ট হয় এবং ও পয়েন্ট বরাবর যে এক্সিস, এই এক্সিসের সাপেক্ষে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার চেষ্টা করি, তাহলে আমরা আই ইকুয়াল টু লিখতে পারি হাফ এম আর স্কোয়ার। আচ্ছা, এখানে আরটা হয়েছে 2r স্কোয়ার। এরপরে আমরা যেটা করব, এই পয়েন্টে আসলে আমাদের তো জিনিসটা এরকম না, আমাদের যে অবজেক্টটা আছে ওইটা হচ্ছে এই বড় ডিস্কের ভিতর থেকে একটা ছোট ডিস্ক কাটা। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, বড় ডিস্কের টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার পরে, আমরা যেহেতু এই যে সেন্টার এটার সাপেক্ষে বের করতেছি, তাহলে এইটার সাপেক্ষে আমাদের এই কেটে ফেলা অংশের মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে সেটাকে বাদ দিতে হবে। তাহলে মাইনাস এই কেটে ফেলা অংশের মোমেন্ট অফ ইনার্শিয়াটা আমরা বাদ দিব, এটাকে আমরা যদি আই প্রাইম বলি সেটাকে আমরা বাদ দিয়ে দিব। তো এটার জন্য আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আমাদের এই যে যতটুকু অংশ আমরা কেটে ফেলেছি এই অংশটুকুর মাস লাগবে। তো এটা আমি একটু আগে ক্লিয়ার করি। যদি এই আমরা একটু সুবিধার জন্য যেটা করব সেটা হলো, এই ছোট্ট ডিস্কটার মাস ধরে নিব এম। ওকে, এম। সো লেট মাস অফ স্মল ডিস্ক ইজ এম। তো এটার ভর যদি এম হয়, তাহলে এই বড় ডিস্কটার, মানে এই টোটাল ডিস্কটার ভর কত হবে ওইটা আমরা বের করতে চাই। তাহলে এটা বের করার জন্য আমরা যেটা করব, এখানে হচ্ছে মাসটা অ্যাকচুয়ালি ডিস্কের ক্ষেত্রে এরিয়ার সাথে রিলেটেড। ছোট ডিস্কের যদি এরিয়ার কথা চিন্তা করি সেটা হবে পাই, এটাকে আমরা এ দিচ্ছি, এ প্রাইম দিচ্ছি, এটার এরিয়াটাকে দিচ্ছি এ প্রাইম, আর এটার এরিয়াটাকে দিচ্ছি হচ্ছে এ। ওকে, তো এ প্রাইম হচ্ছে পাই আর স্কোয়ার, আর এ হচ্ছে পাই 2r স্কোয়ার। ঠিক আছে, এখন এই পাই আর স্কোয়ার এইটার মাস হচ্ছে এম, আমরা ধরে নিছি। তাহলে এইটার মাস কত হবে আমরা ঐকিক নিয়মে ইজিলি বের করে ফেলতে পারি। তাহলে আমরা যদি এখানে একটু জায়গা নেই, তাহলে পাই আর স্কোয়ারের জন্য মাস হলো এম, 1 জন্য মাস কত, এম ভাগ পাই আর স্কোয়ার, অ্যান্ড পাই ইন্টু 2r স্কোয়ার, এটার জন্য মাস হবে এম পাই আর স্কোয়ার ইন্টু পাই 2r স্কোয়ার। সো আলটিমেটলি অ্যান্সারটা হয়েছে 4m। ওকে, তাহলে আমরা যেটা পেলাম যে মাস অফ স্মল ডিস্ক যদি এম হয়, তাহলে মাস অফ বিগ ডিস্ক, বড় ডিস্কটার মাস হবে হয়েছে 4m, অর্থাৎ এটার যে মাস আর বড় ডিস্কটার মাস হবে সেটার 4 গুণ। ওকে, এটাকে আমরা আরেকটু ইজিলি চিন্তা করতে পারি। যেমন আমাদের একটা জিনিস কিন্তু খুবই ক্লিয়ার, যে এরিয়া যত বড় হবে, এটার মাস যদি হয় এম, এটা যেহেতু বেশি এরিয়া, সো এটার মাসটা বেশি হবে। ঠিক আছে, যেহেতু বাকি সব কিছু আমরা কনস্ট্যান্ট রাখতেছি, সো এটার মাসটা বেশি হবে। সো আমরা বলতে পারি হচ্ছে মাসটা অ্যাকচুয়ালি এরিয়া এর প্রপোর্শনাল। ওকে, আবার এরিয়া যেহেতু আমাদের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, তো পাইটা কনস্ট্যান্ট, সো এটাকে আমরা লিখতে পারি আর স্কোয়ারের প্রপোর্শনাল। সো আলটিমেটলি মাসটা হয়েছে আর স্কোয়ারের প্রপোর্শনাল। সো এটার যদি ছোট ডিস্কের রেডিয়াস যদি হয় আর বড় ডিস্কের রেডিয়াস যদি হয় 2r, তাহলে এটা যদি আর স্কোয়ার হয় এটা হবে 2r স্কোয়ার। সো আলটিমেটলি আমরা পাবো 4r স্কোয়ার। সো বুঝতেই পারতেছো এইটার মাসটা হয়েছে আর স্কোয়ারের সাথে রিলেটেড। হ্যাঁ, আর এটা হচ্ছে 4r স্কোয়ারের সাথে রিলেটেড। সো আমরা যদি আর স্কোয়ারকে উভয় পাশ থেকে সরাই দিই, তাহলে একটা আর একটা 4 গুণ হয়ে যাচ্ছে। ওকে, সো এটা তোমরা পারবা।
আমরা যেটা পেলাম যে বড় ডিস্কের মাসটা হইছে বিগ ডিস্কের মাসটা হইছে 4m আর স্মল ডিস্কের মাসটা হইছে m। ওকে, আমাদের এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট। তাহলে আমরা এইটাকে হচ্ছে একটু কপি করি। আচ্ছা, এটাকে কপি করা আছে। আমরা এবার যেটা করব, আইওটা বের করব, অর্থাৎ ও পয়েন্টের সাপেক্ষে আমরা মোমেন্ট অফ ইনারশিয়া বের করব। আইও করার জন্য আমাদের কি করতে হবে, আগে এই যে বড় ডিস্কটা আগে যেটা করতে হবে, এই যে বড় ডিস্কটা, এই টোটাল বড় ডিস্কের এই যে ও পয়েন্ট, এই ও পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া বের করব। সেখান থেকে আমরা যে ছোট ডিস্কটা কেটে নিয়েছি সেইটার এই যে ও পয়েন্ট, এই পয়েন্টের সাপেক্ষে যে মোমেন্ট অফ ইনারশিয়াটা পাবো সেটাকে আমরা মাইনাস করে ফেলবো। তাহলে আমরা টোটাল আইওটা পেয়ে যাব, নিট যেটা আমাদের দরকার। সো এটা সমান আমরা তাহলে লিখতে পারি বড় ডিস্কের এই যে এইখানে ও পয়েন্ট অ্যান্ড এইটা পি পয়েন্ট। তো এই ও পয়েন্ট থেকে এটার মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে, আমরা কি জানি সূত্রটা, হাফ mr²। সো হাফ, এবং বড় ডিস্কের সাথে মাসটা কত আমরা বের করেছি 4m, যখন এইটার মাসটা হচ্ছে m, তাহলে আমরা এখানে m এর পাশে লিখব হচ্ছে 4m অ্যান্ড আর এটার রেডিয়াস হইছে 2r। সো আমরা এখানে লিখব 2r² মাইনাস, এইবার এইটার এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে চাই। তাহলে এটার জন্য কি করতে হবে, আমাকে আগে এই যে সেন্টার এটার সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে, এরপরে প্যারালাল এক্সিস থিওরেম দিতে হবে। সো আমরা এখানে এটা দিয়ে ফেলি। তাহলে আমরা যদি ছোট ডিস্কের সেন্টারের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া বের করি, সেটা হবে হাফ mr², হাফ, এটার ভরটা হইছে m, রেডিয়াস হচ্ছে r² প্লাস প্যারালাল এক্সিস থিওরেম যেহেতু দিব, তাহলে এই ডিস্টেন্স লাগবে আর m, এবং এই ডিস্টেন্সটা হচ্ছে r, সো mr²। ওকে, সো আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি এখানে, এটা কাটলে হবে হইছে 2 আর এটা হবে 4, তার মানে হচ্ছে 8mr² মাইনাস এটা হবে হচ্ছে 3/2m r²। সো আলটিমেটলি আমরা পাবো হইছে 13/2m r²। দিস ইজ আওয়ার আইও। ওকে, তার মানে এই পয়েন্টের সাপেক্ষে যে এক্সিসটা, এই পয়েন্ট বরাবর আইও, এটা আমরা পেয়ে গেছি। আমরা একইভাবে এই পি পয়েন্টের সাপেক্ষে, পি পয়েন্ট বরাবর যে এক্সিসটা, ওই এক্সিসের সাপেক্ষে আমরা জড়তার ভ্রামকটা বের করে ফেলব। তো সেটা বের করার জন্য আমি এটা আরেকটু স্পেস করি। আচ্ছা, এটাকে এখানে রাখি, দেখা যাচ্ছে আই গেস। ওকে, আমরা এবার বের করব হচ্ছে আইপি। সো আইপি এর জন্য একইভাবে আমরা আগে বড়টার জন্য বের করব, সেখান থেকে আমরা ছোটটা বাদ দিব। আচ্ছা, এটা একটু নিচে লিখি, আইপি ইকুয়াল টু, এইটা যদি আমাদের টোটাল ডিস্ক হয়, যেই ডিস্কের এই পয়েন্টটা হইছে ও পয়েন্ট অ্যান্ড এইটা হচ্ছে পি পয়েন্ট, আমরা এই এক্সিস বরাবর যে মোমেন্ট অফ ইনারশিয়া ওইটা বের করব। তার জন্য কি করতে হবে, এই এক্সিস বরাবর সেন্টার বরাবর মোমেন্ট অফ ইনারশিয়াটা বের করতে হবে, দেন প্যারালাল এক্সিস থিওরেম দিতে হবে। সো আমরা যদি এই এক্সিস বরাবর সেন্টারটা বের করতে চাই, মোমেন্ট অফ ইনারশিয়াটা বের করতে চাই, সেটা হবে হাফ mr², এমটা আমরা জানি এটা হচ্ছে 4m, আর আরটা হইছে 2r² প্লাস প্যারালাল এক্সিস থিওরেম যদি দিই এখান থেকে এই পর্যন্ত, আর এটা হচ্ছে 2r আর মাসটা হচ্ছে 4m, সো এটা হবে 4m ইন্টু 2r²। এটা হচ্ছে আমাদের বড় ডিস্কটার কাজ শেষ। সেখান থেকে আমাদের ছোট ডিস্কটা বাদ দিতে হবে। সো ছোট ডিস্কের কথা যদি চিন্তা করি, এবার একটু ভালো করে খেয়াল করতে হবে। এখানে খেয়াল করো মেন চিত্রটাতে, এটা আমাদের ছোট ডিস্ক। তো এইটার সাপেক্ষে কিন্তু আমরা বের করতেছি, যেমন বড় ডিস্কের সাথে আমরা আগে এটা বের করছি, দেন প্যারালাল এক্সিস থিওরেম দিয়ে এটা বের করছি। ওকে, সো ছোট ডিস্কের সাপেক্ষে আমাকে আগে সেন্টার থেকে বের করতে হবে এইটা, হ্যাঁ, আগে এই এক্সিস বরাবর বের করতে হবে, দেন আমরা এই ডিস্টেন্সটা বের করব, এরপরে প্যারালাল এক্সিস থিওরেম দিয়ে আমরা এটার সাপেক্ষে বের করে ফেলবো। ওকে, তো এটার সাপেক্ষে যদি আমরা মোমেন্ট অফ ইনারশিয়া বের করি, সেটা হবে খুবই সিম্পল, হাফ, ছোট ডিস্কের ভর যেহেতু m এবং রেডিয়াস হচ্ছে r²। বাট এটার সাপেক্ষে যখন বের করতে যাব, তখন ডিস্কটার ভর তো m, সমস্যা নাই, ইন্টু d², ডিটা হচ্ছে আমার এই যে ডিস্টেন্সটা। এখন আমার কোশ্চেন হচ্ছে ডিটা কত। একটু ভালো করে খেয়াল করলে দেখবা
আমি একটু জুম করে দেখাই, এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমি ত্রিভুজটা দেখাচ্ছি, ওয়েট, এই যে আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, যেটার এই বাহুটা হচ্ছে 2r আর এই বাহুটা হচ্ছে r। সুতরাং ডিটা যদি আমরা বের করতে চাই, সেটা হবে √r² প্লাস 2r², মানে হচ্ছে 4r²। সো আলটিমেটলি হবে √5r²। ওকে, সো আমরা যদি এটা এখানে বসাই, তাহলে এই যে এখানে যদি আমরা বসাই, এটা কি হবে, এম ডিটা হচ্ছে √5r²। সো স্কোয়ার আর এই রুট আর এই স্কোয়ারটাকে বাদ দিলে আমরা লিখতে পারি ডিরেক্ট 5r²। ওকে, সো এই দুটার যোগফল হবে কি আমার ছোট ডিস্কের এই এক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটাকে আমরা এই টোটালটা থেকে বাদ দিয়ে দিব। ওকে, সো আমরা এখানে ছোট ডিস্কের পি এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়াটা লিখে ফেলবো, সেটা হচ্ছে হাফ mr² প্লাস m ইন্টু 5r²। ওকে, সো এটা একটু ডিফিকাল্ট হয়ে গেল আমার মনে হয়, তোমরা ভিডিওটা আবার দেখলে আশা করি বুঝতে পারবে, কঠিন কিছু না এবং এটা খুবই কনসেপচুয়াল কোশ্চেন। এবার দেখো আমরা যদি এই পুরোটা ক্যালকুলেট করি, এই পুরোটা আর এই পুরোটা ক্যালকুলেট করলে, এটা ক্যালকুলেট করে নিও, আমি ক্যালকুলেট করে দেখাচ্ছি না, এটা হবে হচ্ছে আলটিমেটলি 37/2 mr²। এটা হচ্ছে আমাদের আইপি। ওকে, আচ্ছা, এখন আমাদের কোশ্চেন অ্যাকচুয়ালি কি বলছে, আমাদের কোশ্চেনে বলছে হচ্ছে আইপি আর আইও এদের অনুপাতটা। তাহলে আমরা আইও যেটা পেলাম সেটা হচ্ছে 13/2 mr², আর আইপি যেটা পেলাম সেটা হচ্ছে 37/2 mr²। সো আমরা যদি আইপি ডিভাইডেড বাই আইও লিখি, তাহলে এটা আসবে হচ্ছে 37/13। ওকে, এটা অ্যাপ্রক্সিমেটলি 3-র কাছাকাছি একটা কিছু আসবে, 2.99 এই টাইপের কিছু একটা আসবে। সো এটা হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সারটা। কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং এবং বুয়েটে যদি এই টাইপের কোশ্চেন দেয়, সেখান থেকে অবশ্যই তোমাকে চক্রগতির ব্যাসার্ধ বের করতে বলবে। হ্যাঁ, হয়তোবা ওরা অনুপাতটা বলবে না, যে কোনো আইপি অথবা আইও যে কোনো একটা বের করতে বলবে, আইপি অথবা আইও যে কোনো একটা বের করতে বলবে, দেন হচ্ছে ওইটার সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধটা বের করতে বলবে। সো আইগের চক্রগতির ব্যাসার্ধটা তোমরা জানো, আমি তোমাদেরকে একটা এইচডাব্লিউ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে পি এক্সিস বরাবর, সরি ও এক্সিস বরাবর, ও পয়েন্ট বরাবর যে এক্সিসটা, ওই এক্সিসের সাপেক্ষে চক্রবর্তীর ব্যাসার্ধ কত এটা বের করতে। এটা বের করে তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো। ওকে, আমাদের নেক্সট ভিডিওটা আসবে হচ্ছে একটা কিউবের ইলেকট্রিক ফ্লাক্স বের করা নিয়ে। ওকে, নিট ফ্লাক্স বের করা নিয়ে আমাদের কোশ্চেনটা আসবে। সো আজকে বা কালকে ভিডিওটা চলে আসবে। সো তোমরা হচ্ছে চ্যানেলটার সাথে কানেক্টেড থাকতে পারো। থ্যাংক ইউ সো মাচ।